নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। পটলের দোরমা তো খেয়েছেন, কিন্তু টমেটোতে চিকেন ভরা পুর দিয়ে এরকম গ্রেভির রেসিপি কি খেয়েছেন? একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি এখানে 4টে টমেটো নিয়েছি। টমেটোটা একটু শক্ত হতে হবে। এবারে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেনটাকে আমরা মিক্সিতেও পেস্ট করতে পারি। যাদের কাছে মিক্সি নেই তারা কিভাবে পেস্ট করবেন, একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে ঘষেও নিতে পারেন। দুভাবেই আমি দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই করে নেবেন। এভাবে আমি চিকেনটাকে ঘষে নিলাম। এবারে আমি আলু নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকেও আমি একইভাবে ছোট গ্রেটারের মাধ্যমে ঘষে নেব। ছোটটা দিয়ে করলে একদম মিহিভাবে একদম গ্রেট হয়ে যাবে। আলুর যে লাম্পগুলো থেকে যায় সেগুলো আর থাকবে না, একদম মিহিভাবে ঘষে বেরিয়ে আসবে। এই আমার সমস্ত আলুগুলো ঘষা হয়ে গেছে। এবারে আমরা এর পুরটার জন্য রেডি করব। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এবারে যে ঘষে রেখেছিলাম আলুটা সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে চিকেন আর আলু একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবারে কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি আর জিরের গুঁড়ো। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করেই দেবেন। দিয়ে এবারে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ড্রাই হয়ে যাচ্ছে চিকেনটা, ততক্ষণ পর্যন্ত এইভাবে কড়াইয়ে কষতে থাকব। পুরটা আমার মোটামুটি দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পুরটা আমার রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ঝরঝরে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারেন। এইভাবে আমি চিকেনটাকে রেডি করে নিয়েছি। এবারে টমেটোতে পুর ভরার জন্য টমেটোগুলোকে আমি মুখটাকে এইভাবে কেটে নিয়েছি। এবারে একটা চামচের মাধ্যমে ওর ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে বের করে নেব। খুব সাবধানে করতে হবে, না হলে টমেটোটা কিন্তু বাইরে দিয়ে ফেটে যাওয়ার চান্স থাকবে। একদম ধীর স্থিরভাবে আস্তে আস্তে করে এগুলোকে আমি বের করে নেব। দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এইভাবেই আমি টমেটোর যে দানাগুলো আছে এইভাবে আমি একে একে সব টমেটোগুলো দানা বের করে নেব। এর যে দানাগুলো এইগুলোকেও কিন্তু কাজে লাগাবো। এগুলো তরকারিতে আর আলাদা করে কোনো টমেটো দিতে হবে না। এর যে দানাগুলো রয়েছে সেইগুলোই এই তরকারির মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমার সমস্ত টমেটো থেকে বীজ বের করা হয়ে গেছে। টমেটোর ভিতরটা পুরো খালি হয়ে গেছে। এবারে যে পুরটা করে রেখেছিলাম এর মধ্যে সেই পুরগুলো একে একে ভরে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কারভাবে একদম সব বেরিয়ে গেছে। এবারে এইগুলোকে এক সাইড করে নিলাম। এইগুলো আমি তরকারির মধ্যেই ব্যবহার করব। এবারে যে পুরটা করেছি সেই পুরটা এবারে আমি টমেটোর ভিতরে এইভাবে দিয়ে দেব। এই একইভাবে সমস্ত পুরগুলোকেই আমি রেডি করে নেব।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আটকে গেছে, এটা কিন্তু বেরোবে না। পটলের দোরমা করতে গেলে আমরা পটল ভাজার সময় অনেক সময় বেরিয়ে যায়, কিন্তু টমেটোতে এইভাবে পুর ভরে করবেন, একটুও বেরোবে না। এই আমার সমস্ত টমেটোগুলোর ভেতরে পুর ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ঠাসা একদম পুর ভরা রয়েছে। এবারে আমি একটু মশলা তৈরি করব, তার জন্য আমি নিয়েছি চাল মগজ আর সাদা তিল। এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা এইরকম গাঢ় হয়ে রয়েছে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবারে ফোড়ন হিসাবে আমি দিলাম তেজপাতা আর এলাচগুলোকে আমি খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে এলাচটা 4টে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে যে টমেটোগুলোর দানা আমরা বের করে রেখেছিলাম, সেই টমেটোর পুরো দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। নুনটা আমার একটু কম হয়েছে, আমি আরেকবার দিয়ে দিলাম। এবারে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম চাল মগজ আর সাদা তিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে নাড়াতে থাকবো। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে অনবরত এইভাবে নাড়াতে থাকবেন, যেহেতু এগুলো গাঢ় মশলা আছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি। এবারে এখানে দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর। আমি সামান্য পরিমাণ খোয়া ক্ষীর একটু গ্রেট করে নিচ্ছি। এটা আপনাদের অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। আবারও আমি মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জায়ফল গুঁড়ো। এটাকে দিয়েও আবার আমি ভালো করে মশলাটাকে এইভাবে নাড়াতে থাকবো, না হলে কিন্তু তলায় ধরে যাবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবেই বারবার কিন্তু নাড়াতে থাকবেন, না হলে কিন্তু তলায় ধরে যাবে। এবারে আমি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি টমেটোর যে পুরগুলো ভরে রেখেছিলাম, একে একে টমেটোগুলো এইভাবে বসিয়ে দেবো। আর যেটুকুনি পুর বেঁচে গেছিল সেটাও এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা একদম স্লো ফ্লেমেই আমি রেখে দেবো, যাতে টমেটোটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে। টমেটো কিন্তু খুব নরম নিলে হবে না, টমেটোটা একটু শক্ত শক্ত থাকবে, সেরকম দেখেই টমেটো নিতে হবে। এবারে এটা ফুটবে, আস্তে আস্তে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। এবারে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।